হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। প্রতিবারের নিয়েই আমরা একটি আজকে ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমরা এখন যে ব্লগ ভিডিওটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে কর্ণফুলী নদীর তীরে যে টানেল অবস্থান করেছে এই টানেলের এখানে দৃশ্যমান করতে গিয়ে দেখলাম আসলে টানেলের ভেতরে এবং বাইরের যে দৃশ্য অনেক সুন্দর। টানেলের ভিতরে সম্পূর্ণ হচ্ছে লাইট দ্বারা পরিবেষ্টিত। এই টানেলটি আপনার 2023 সালে 28 অক্টোবর উদ্বোধন করা হয়। এটা বাংলাদেশ নেভাল একাডেমি পাস দিয়ে শুরু হয়েছে। টানেলের আপনার টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার এবং এই সুড়ঙ্গটি হচ্ছে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গপথ এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে প্রথম এবং দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ। এটি সাধারণত মধ্যভাগের সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থান করেছে। তো আমরা যেতে যেতে টানেলের শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আসলে দৃশ্য মানে যা দেখেছি তা অপরূপ। তো আমরা এখানে টানেল পথে এসেছি আপনার আনোয়ারা উপজেলায় পার্কিরচর সমুদ্র সৈকতে। আপনারা হয়তো অনেকে যেয়ে থাকবেন। এই সমুদ্র সৈকতটা দেখতে অনেক সুন্দর এবং এখানে মোটামুটি ঢেউ দেখা যায়। এখানে অনেক দর্শনার্থীর ভিড় দেখা যায়, বিশেষ করে আপনার যখন ছুটির সময় থাকে। পার্কিরচর সম্পর্কে যদি বলতে যাই, এটি 13 কিলোমিটার দীর্ঘ একটি সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত প্রায় 35 কিলোমিটার দূরে চট্টগ্রাম শহর থেকে অবস্থান করেছে। পার্কি সমুদ্র সৈকতে যাওয়ার পথে মিলে অসংখ্য রকমের নানারূপ অপরূপ দৃশ্য। আঁকা বাঁকা পথ ধরে ছোট ছোট পাহাড়ের দেখা মিলে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কাফকর দৃশ্য পর্যটকদের প্রাণ জুড়ায়। পার্কি সৈকতে যাওয়ার পথে কর্ণফুলী নদীর উপর প্রমত্তরীর আদলে নির্মিত নতুন ঝুলন্ত বীচও চোখে পড়ে। বিচে ঢোকার সাথে সাথে সরু রাস্তার দুই পাশে সারি সারি গাছ। বিচে ঢোকার পথে পাশে দেখা যায় মাছের ঘের এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখা যায়। সৈকতে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অসংখ্য ঝাউ গাছ আর ঝাউবন রয়েছে। এই ঝাউ গাছের নিচে বসে আপনি সমুদ্রের দৃশ্যমান উপভোগ করতে পারবেন। আর তাছাড়া এখানে কিছু দোকান আছে ঝাউ গাছের মাঝে। এখানে বসে চাইলে আপনি খাবার অর্ডার করে খাবার খেতে পারেন। আমরা আমাদের দুপুরের খাবারটা বাসা থেকে তৈরি করে নিয়ে গেছিলাম। ওখানে একটা দোকানে টেবিল ভাড়া করে আমরা খেয়েছি সবাই। তো মোটামুটি ভালোই আয়োজন করেছি। তাছাড়া ওখানে নাগরদোলারও ব্যবস্থা আছে। আপনারা যদি বাচ্চা কাচ্চা নিয়ে যান তাহলে ওখানে গিয়ে নাগরদোলায় বা দোলনাতে চড়তে পারবেন। মোটামুটি ভালোই, অতটা প্রাইস বেশি রাখে না তুলনামূলকভাবে। এখানে বিভিন্ন দোলনার ব্যবস্থা থাকার কারণে প্রাপ্তবয়স্ক ছেলে পুরুষ বাচ্চা সবাই এখানে চড়তে পারে এসব দোলনাতে। এগুলা আপনার মোটামুটি ভালোই চড়ায়, 20 টাকা করে নেয়, কিছু কিছু ক্ষেত্রে 30 টাকাও রাখে। তো ঘুরতে ঘুরতে আমরা আবার সেই টানেল দিয়ে আনোয়ারা পার্কি বিচ থেকে আমরা ব্যাক করছি। তো মোটামুটি আবার সেই সুড়ঙ্গ পথে আমরা যাচ্ছি। এইখানে টোল ভাড়া দিয়েই যেতে হয়। এখানে বিভিন্ন টোলে বিভিন্ন ধরনের প্রাইস। আমরা যেহেতু মাইক্রোবাসে করে গিয়েছি, সেটা যাওয়ার ক্ষেত্রে 250 টাকা, আসার ক্ষেত্রে আবার 250 টাকা নিয়েছে। পরিশেষে যদি বলতে চাই, পরিবার নিয়ে অনেক সুন্দর একটা ট্যুর হলো। পার্কি বিচটা অনেক সুন্দর, সাথে যে কর্ণফুলী টানেল সেটাও অনেক চমৎকার।